বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে নতুন করে ঝড় তুলেছে যুক্তরাজ্য, ফ্রান্স আর জার্মানি, যাদের পরিচিতি E3 নামে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পাঠানো এক চিঠিতে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগস্টের শেষ নাগাদ যদি ইরান আলোচনার টেবিলে না ফেরে, তাহলে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আগের সব নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনতে প্রস্তুত। এই পদক্ষেপকে বলা হচ্ছে স্ন্যাপব্যাক মেকানিজম, অর্থাৎ একেবারে আগের সব কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল বারো, যুক্তরাজ্যের ডেভিড ল্যামি আর জার্মানির ইওহান ওয়াডেফুল স্বাক্ষরিত ওই চিঠিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে, ইরান যদি আলোচনায় না ফেরে বা তাদের প্রস্তাবিত সময়সীমা গ্রহণ না করে, তবে কড়া অর্থনৈতিক ও রাজনৈতিক শাস্তি দেয়া হবে। E3 বলছে তারা আগস্টের শেষ পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান এখনও তার কোনো জবাব দেয়নি। অন্যদিকে ইরানের পার্লামেন্ট সদস্য মোনাচেহর মোত্তাকি ইতোমধ্যেই সাফ জানিয়ে দিয়েছেন, নতুন নিষেধাজ্ঞা চাপানো হলে ইরান পারমাণবিক চুক্তি থেকে পুরোপুরি সরে যাবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দেফা প্রেসে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমাদের চাপের মুখে ইরান কোনোভাবেই তার সার্বভৌম অধিকার বিসর্জন দেবে না। এর আগে গত মাসে তুরস্কের ইস্তানবুলে ইরানি কূটনীতিক আর E3 প্রতিনিধিদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছিল, কিন্তু তা থেকে কোনো বড় অগ্রগতি হয়নি। চিঠিতে বলা হয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেয়া হবে না এবং এজন্য সব ধরনের কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করবে E3। যদিও তেহরান বরাবরই বলে আসছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে অস্ত্র তৈরির জন্য নয়। ইরানের শর্তও স্পষ্ট, আলোচনায় ফিরতে হলে আগে সব বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচির অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে, কিন্তু পশ্চিমা দেশগুলো এই শর্তে রাজি নয়। পটভূমি হিসেবে মনে করিয়ে দেয়া যায়, 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির পর ইরানের ওপরে বড় অংশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তাতে অংশ নিয়েছিল E3 ছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন, কিন্তু 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে সব নিষেধাজ্ঞা ফের চালু করে। প্রতিক্রিয়ায় ইরানও ধাপে ধাপে চুক্তির শর্ত ভঙ্গ শুরু করে। পরিস্থিতি আরও জটিল হয় এ বছরের মে মাসে, যখন জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA জানায় ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধকৃত 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে। এটি বেসামরিক প্রয়োগের সীমার অনেক বেশি অতিক্রম করে এবং অস্ত্র গ্রেড পর্যায়ের কাছাকাছি। জুনে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, যার ফলে শুরু হয় 12 দিনের যুদ্ধ। সেই সংঘর্ষে যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেয় এবং কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। এর ফলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই হামলার পর থেকেই IAEA এর সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিত হয়। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে E3, তখন থেকেই কড়া ভাষায় সতর্ক করে আসছে, তেহরান যদি পারমাণবিক কর্মসূচির গতি না কমায়, তাহলে কঠোরতম নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে তারা পিছপা হবে না। এখন প্রশ্ন একটাই, আগস্টের শেষ নাগাদ কি ইরান আলোচনায় ফিরবে, নাকি বিশ্ব আরও একটি তীব্র পারমাণবিক সংকটের দিকে এগিয়ে যাবে? আফরিদা ইফরাত, নিউজ 24।